আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme 9 4G এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু সকলেই জানি তো এই স্মার্টফোনটি Realme 9 নামে বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটির যদি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটির ডিজাইনটিও কিন্তু অনেকটাই সুন্দর হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে এবং আরো কি কি ফিচার্স থাকছে সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু বাজার কাঁপাতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। তো ফোনটিতে আরো কি থাকছে চলুন কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তাহলে ফার্স্টেই থাকছে ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে ব্যাক কভার, পেপারস অ্যান্ড সিম ইজেক্টর। তার নিচেই দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তার নিচে থাকছে ইউএসবি টাইপ সি ডাটা কেবল অ্যান্ড 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এর যে ডিজাইনটা, তো রিয়েলমি বর্তমান যে ডিজাইনগুলো করছে সকল ডিজাইনগুলোই কিন্তু অনেকটাই বেস্ট বলা চলে। তো অবশ্যই এই ফোনটিও কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইনই রাখা হয়েছে এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং বাম সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি এবং স্পিকার গ্রিল এবং এই ফোনটির টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই এখানে ডুয়াল স্পিকারটা মিস করতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 178 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আল্ট্রা স্লিম বলাই চলে। তো এই ফোনটির যে ডিজাইন এবং বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ফোনটিকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ফোনটির যে ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভমেন্ট করা হয়েছে, তা তো বলতেই হচ্ছে। এবং এখানে যে তারা সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস দিয়েছে, এই ক্ষেত্রে আমরা সানলাইটে কিন্তু অনেকটাই ভিজিবল ডিসপ্লে পেতে যাচ্ছি এই ফোনটি থেকে। তো এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমি একটি কথাই বলি তাহলে এক কথায় অসাধারণ বলতে হচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, GPU Adreno 16। তো অবশ্যই এই স্মার্টফোনটির আদার্স যে ফিচার্সের তুলনায় তো পারফরমেন্সটা একটু ডাউনগ্রেড করা হয়েছে। তো MediaTek Helio G96 থাকলে অনেকটাই বেটার পারফরমেন্স পেতে পারতাম এই ফোনটি থেকে। তো যাই হোক, তারা এখানে কস্ট কাটিং করেছে। তো এর যে গেমিং পারফরমেন্স, তো পাবজিতে আমরা মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে লাইক ফি খুব ভালোভাবেই কিন্তু আমরা এই ফোনটি দ্বারা প্লে করতে পারবো। এবং এই ফোনটির আমরা মোট দুটি ভেরিয়েন্ট দেখতে পারবো, 6GB প্লাস 8GB র্যাম যার টাইপ LPDDR4X এবং স্টোরেজ 128GB যার টাইপ UFS 2.1। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্স ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে যদি 4K বা 1080p 60fps এ রেকর্ড করতে পারতাম তাহলে বেটার হতে পারতো। যাই হোক, তারা এখানে দেয়নি এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই ফোনটির রিয়ারের যে 108 মেগাপিক্সেল ক্যামেরার যে ফটোগ্রাফি, সেগুলো কিন্তু অনেকটাই বেটার কোয়ালিটি দেখতে পারবো। তো অবশ্যই আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 75 মিনিটে 100% চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক,
গোল্ড অ্যান্ড হোয়াইট। তো এই তিনটি কালারই কিন্তু অনেকটাই বেস্ট হতে যাচ্ছে, বিশেষ করে গোল্ড এবং হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটি কবে আসতে যাচ্ছে বাংলাদেশে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে সদ্য এবং এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,000 টাকা এবং 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। তো এই ফোনটি আমরা বাংলাদেশে হয়তো মে মাসের শুরুর দিকে এক্সপেক্ট করছে আসবে এবং রিয়েলমির যে অনেকগুলো ফোনই কিন্তু বাজার রয়েছে যেগুলো ফোন আস্তে আস্তে লঞ্চ করবে। তো এই ফোনটিও আমরা হয়তো মে মাসেই দেখতে পারবো এবং এই ফোনটির প্রাইস হতে যাচ্ছে 20 থেকে 23,000 টাকার মধ্যে। তো অবশ্যই রিয়েলমি কিন্তু খুব ভালো প্রাইসে বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনগুলো লঞ্চ করছে, এটি কিন্তু আমাদের জন্য একটি গুড নিউজ। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি একজন বেস্ট ডিজাইনের সাথে এবং ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।